আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? সোশ্যাল মিডিয়াতে একটা ঝামেলা চলতেছে, দেন এলাকা জুড়েও একটা ঝামেলা চলতেছে। তো ভাবছিলাম যে আমি মনে হয় এই ঝামেলার ভিতরে পড়বো না, কিন্তু আল্লাহ আমারে ফালাই দিছে। যাক আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়াতে যেরকম ঝামেলায় এবং এলাকা ভিত্তিতেও আমি এরকম ঝামেলা পড়ে গেছিলাম। তখন এই ঝামেলার জন্য আমার এই যে দেখেন আমার রেস্টুরেন্টটা বন্ধ, ঠিক আছে, বন্ধ হয়ে গেছে। আজকে আপাতত বন্ধ, কালকে চলাতে পারছি, তো আজকে বন্ধ হয়ে গেছে। ঝামেলাটা হইলো গ্যাস সংকট। এলপি গ্যাস সারা বাংলাদেশে সংকট। এখন এলপি গ্যাস সংকট, উপায় কি ভাই? গত বছর তার আগের বছর এরকম সংকট ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ বলবো না, ধরো 2 বছর আগে আর কি ক্ষমতায় ছিল, তখন গ্যাসের সংকট ছিল শীতের সময়, কিন্তু টাকা দিয়েও হয়তো 2000 টাকা দিয়ে আমরা গ্যাস পাইছি, সংকট পড়ে নাই। কিন্তু এখন পকেটে টাকা নিয়ে ঘুরতেছি, জায়গায় জায়গায় ঘুরতেছি, আজকে সারাটা দিন ঘুরলাম গ্যাস সংগ্রহ করার জন্য। যেখানে যাই নাই, যেখানে যাই নাই, নাই আর নাই। এখন বলেন ভাই আমরা কি করব? এই যে আমার একটা একটা দিন রেস্টুরেন্টটা বন্ধ থাকলে মিনিমাম 5 থেকে 6-7 হাজার টাকা আমার লস। তো এটা ওয়ার্কার বেতন আছে, কারেন্ট বিল আছে, ঠিক আছে, নিজের খরচ আছে। এখন আমি যে কি করবো আমি দিশেহারা। এই ভোক্তা অধিদপ্তর আমার কাছে মনে হচ্ছে আমাদের ভালোর জন্যই করতেছে, বাট ভালো করতে যায় এখন মনে হচ্ছে আরো যেন হিতে বিপরীত হয়ে গেছে। এই ভোক্তা অধিদপ্তররা আপনার এই দৌড়াইতেছে, আচ্ছা দৌড়াইতেছে হয়তো আমাদের ভালোর জন্য, আমরা গ্রাহক আমাদের ভালোর জন্যই হয়তো চেষ্টা করতেছে। ভাই এই বাংলাদেশে আপনি ভালো করতে গেলে অবশ্যই খারাপ হবে। এই যে খারাপের মানে ফসলটা আমরা দিতেছি, আমাদের মতো যারা ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী সবাই দিতেছে, যারা সিলিন্ডারের ব্যবসা আমরা মানে দিয়ে ব্যবসা করি। এখন সিলিন্ডার নেই দেখে এই দেখেন আমার দোকান বন্ধ, কিন্তু মাল টাল সব আনছি, ভাবছিলাম যে সকালে হয়তো সিলিন্ডার অ্যারেঞ্জ করতে পারবো, বাট পারি নাই। এর জন্য আমার আজকে দোকান বন্ধ। এই যে সিলিন্ডার, আমার পুরা সিলিন্ডার খালি, আমার 2টা সিলিন্ডার লাগে, মাসে 4টা সিলিন্ডার লাগে। আমার এখন সিলিন্ডার নাই, আমি একবার ইন টোটালি আমার ব্যবসা বাণিজ্য বন্ধ। তা এই যে এইটা করতে যায় আমার কাছে মনে হচ্ছে যে ভোক্তা অধিদপ্তর এই মনে হয় তাদেরকে অনেক প্রেশার গিট করতেছে, তাদের মতো তারা ব্যবসা করতে পারতেছে না, বিদায় তারা সংকট করে রাখছে। ভাই আমগো বাংলাদেশে এরকমই, আপনি ভালো করতে গেলে আমাদের খারাপই হবে, জনগণেরই খারাপ হবে, এটাই নিয়ম। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার কাছে মনে হচ্ছে ভোক্তা অধিদপ্তররা যে তারা যে মানে অভিযান পরিচালনা করতেছে